কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। তো রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আরও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি কি করলাম পুরো দিনে সেগুলোই শেয়ার করছি। আপাতত এগুলোই আমি শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা পুরো দিনের বলতে কি, সকাল থেকে যেগুলো কাজ আমি দেখাতে পারি না, কারণ সেগুলো অনেকটা মানে তাড়াহুড়োতে থাকি, ওই জন্য দেখাতে পারি না। সবাই তো সকাল থেকেই দেখায়, তবে আমি সকাল থেকে পারি না, কারণ তাড়াহুড়ো তাকে আর ক্যামেরা ধরার মতো কেউ নেই, ওই জন্য স্ট্যান্ডে লাগিয়ে আমি পারি না, ওই জন্য। তো বন্ধুরা দেখতে থাকো। তো কি করলাম, বৃষ্টির দিন তো ওই জন্য তেমন কিছু করিনি। প্রথমে আমি আজকে সকালবেলা উঠেই আমি ঘরটর মুছে আর স্নান সেরে আমি রান্নাঘরে চলে এলাম, কারণ কালকেও সোমবার ছিল। তো কালকে সোমবার ছিল, নিরামিষ ছিল, ওই জন্য আজকে কালকের যেহেতু সোমবারের সব কিছু নিরামিষ ছিল, ওই জন্য আজকে আর রান্নাঘরের কিছু পরিষ্কার করতে হয়নি আমাকে। গলাটা দেখো না কি হচ্ছে, তো পরিষ্কার করতে হয়নি। তো ভাবলাম ডাইরেক্ট আমি হাজব্যান্ডকে টিফিন দিয়ে মানে ভাতটা বসিয়ে দিই, ভাত করে নিলাম। আর তেমন কিছু রান্না করিনি আজকে, মঙ্গলবার যেহেতু, মঙ্গলবার দিনকে আমরা নিরামিষ খাই। তো রান্না করেছি সয়াবিন তরকারি আর করেছি আমি ভেন্ডি ভাজা। আর রাত্রিবেলা মানে আমি কিছু একটা করব, দুপুরবেলা এটা দিয়ে খেয়ে নেবো। আর আমি কালকে খিচুড়ি করেছিলাম, যে ওইগুলো আছে এখনও। ওগুলো তো হাজব্যান্ড খাবে না, হাজব্যান্ড রাত্রিবেলায় খিচুড়ি খায়নি। তো হাজব্যান্ডের জন্য আলাদাভাবে আমি তেলে ভাজা রুটি করেছিলাম। আর তারপর কিছু মানে ওই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, আজকে আর ধুবো না, কারণ এত মেঘলা করেছে। একদিন রৌদ্র দিয়েছিল, দিয়েই শেষ। মানে সূর্য মামার কী যে হচ্ছে আমি জানি না, তো রৌদ্র নেই আর। আর দেখো আমি ওই কী কাজ করছি পুরো দিন, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। বিকেল অবধি কী করি সব কিছু তো শেয়ার করা সম্ভব না, কারণ ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা তো এগুলো আছেই, সেগুলো আমি আর পারি না। রান্নাঘরের টুকটাক দেখাই, আর ওইগুলোই নিয়েই আর কি ভিডিও করব এখন কি প্রতিদিন তো আর এগুলো সম্ভব হবে না, যখন যা পারছি ভিডিও করছি। তো তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। আর এখন যেহেতু সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, ওই জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটা যাতে সবার খুব ভালো কাটে, এটাই চাই। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, তারপর আমি রান্না করে নিলাম। রান্নাঘরে এসে সয়াবিন তরকারি করেছি, আর হাজব্যান্ড চলে এসেছিলো, এসে বলছে খাওয়ার হয়ে গেছে নাকি, খিদে পেয়েছে। আমি বলছি অল্প দাঁড়াও। ভাত হয়ে গেছিলো, আর তারপর সয়াবিন আর আলু ফ্রাই করে নিয়েছিলাম, কিন্তু মানে সয়াবিন সবজিটা তৈরি করা হয়নি তখন। তো আমি বললাম অল্প দাঁড়াও, আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো হাজব্যান্ড দাঁড়িয়েছিল বলতে মানে এমনিতেই ওকে চা করে দিয়েছিলাম। তো কম্পিউটারে কাজ করছিল, আর আমি ওইদিকে ঝটপট করে ভেন্ডি ভাজা আর সয়াবিন তরকারি করে নিয়েছি। করে তারপর ভাবলাম কিছু তো কাজ করতে হবে, বৃষ্টির দিন যতই হোক। আমার একটু মেনি আছে কাপড় ধোয়ার, মানে ধোয়া কাপড়গুলো একবার যদি কেউ মানে হাত মুছে বা ওইগুলো আমি খালি জলেও দিয়ে দিই, না হয় অনেক সময় সাবান দিয়ে। তো ধোয়া জিনিস আর কি নিয়ে একটু আবার ধুতে আমার এগুলো একটু পছন্দ। তো ভাবলাম যে রান্নাঘরের র্যাকটা কালকেই ধুয়েছিলাম, ভাবলাম আজকে মঙ্গলবার, আজকে আবার ধুয়ে দিই। তো ওই আর কি ধুয়ে দিলাম। আর কালকে ধুয়েছিলাম, এমনিতেই ধুয়েছিলাম। আর কদিন থেকে মানে আছে না, যেভাবে পুরো ধোয়া তো প্রতিদিনই হচ্ছে, কিন্তু কদিন থেকে একদম যে মানে প্রপারলি কীভাবে কী করে ধুতে হবে ওটা আর করিনি। তো আজকে ভাবলাম না, আজকে তো তেমন কিছু কাজ নেই, তো এই রান্নাঘরের র্যাকটা মানে এমনিতে বাসন রাখি, ওই র্যাকটা আর কি ধুয়ে দেওয়ার। আর বাসনগুলো মাজাই ছিল, কালকে সব কটা বাসন মেজে রেখেছিলাম, তো তারপরও ধুয়ে দিলাম। আর দেখো আজকে রান্না করতে করতে বাইরের দৃশ্য দেখিয়ে দিচ্ছি। তো মানে বৃষ্টির ভাব কি বলবো তোমাদেরকে, প্রতিদিন হচ্ছে বৃষ্টি। কালকে একটু রৌদ্র দিয়েছিল, কাপড় ধুয়ে দিয়েছিলাম, কি খুশি লাগছিল। আর আমার না একটু রৌদ্র দিলেই কাপড় ধুতে খুবই পছন্দ আর কি। রান্নাঘরের কাজ একদম পছন্দ হয় না, কিন্তু কি করব বলো, বউ হলে তো রান্নাঘরের কাজ করতেই হবে, রান্নাটাই তো মেন, তাই না বলো? তো করতে হবে। বাবার বাড়ি থাকতে রান্নাবান্না খুব কমই করতাম আমি স্টুডেন্ট পড়াতাম, তো স্টুডেন্টদের বাড়িতে যেতাম, আর কেউ বাড়িতে এসে পড়তো, এগুলো। তারপর দেখো রান্নাবাড়া কমপ্লিট করে ভাবলাম এই বাসন মেজে রাখার ঝুড়িটা একটু পরিষ্কার করে নিই।
যদিও প্রত্যেক মঙ্গলবারে আমি পরিষ্কার করি, এই মঙ্গলবারে পরিষ্কার করা হয়নি। ভাবলাম রান্নাবাড়া করে নেই, তারপর পরিষ্কার করে নেব, কারণ এত তাড়াহুড়ো ছিল। আর যেহেতু কালকে আমি মাজা ঘষা অলরেডি করে রেখেছি, কালকে সোমবার ছিল, ওই জন্য আমি ভাবলাম যে এটা এমনিতেই বাসন মাজার ঝুড়িটা এমনিতেই মাজা ছিল, ধোয়াও ছিল, কিন্তু তবুও একটা নিয়ম রক্ষা আর কি, মঙ্গলবার প্রতি মঙ্গলবার যেহেতু করি, তো ওই জন্য মন মানে না আর কি, ওই জন্য আবার করলাম। তো ভাবলাম এটা পরিষ্কার করে নিই। আর প্রতিদিনই তো ধুয়ে রাখছি বাসনগুলো, তারপর আবার মেজে নিলাম। তো মেজে নিয়ে তারপর কালকে ঠাকুর ঘরের কিছু জিনিস ভিজিয়ে রেখেছিলাম, মায়ের মানে ফটোতে রাখা চূর্ণি, তারপর মালা, এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দেখাচ্ছি। সেগুলো ভাবলাম ধুয়ে দিয়ে দিই। আর রৌদ্র নেই, কি করব বলো, ওই যেটুকু রৌদ্র আছে সেটুকুতেই দিয়ে দিচ্ছি। আর এগুলো আর বাইরে দেবো না, কারণ রৌদ্র নেই, একদম বৃষ্টি মেঘলা ওয়েদার, ওই জন্য। আর রান্না যেহেতু আজকে সকাল সকাল করে নিয়েছি, ওই জন্য ভাবলাম যে ঘরের যা মানে কাজ আছে ওইগুলো করে নিই, টুকটাক কাজ তো থাকে, তাই না, ওই জন্য ওইগুলো করে নিচ্ছি। আর পাশের বিল্ডিংয়ে ফোনে কথা বলা হচ্ছে, ওইগুলোও চলে আসছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, তো বাসনগুলো মেজে নেই, তারপর ফিরে আসছি। মেজে নিয়েছি, সরি ধুয়ে নিই, এই যে দেখো ধুয়ে দিয়ে দিয়েছি। আর তেমনভাবে পরিষ্কার হয়নি, মোটামুটি আর কি হয়েছে। আর এদিকে দেখো চুমকিগুলো চলে গেছে, সব চুমকিগুলো চলে গেছে, এই যে দেখো, এগুলো হয়তো ধোয়া হয় না, তো চুমকিগুলো চলে গেছে, কিছু করার নেই, নোংরা হয়েছিল ওই জন্য ধুয়ে দিতে হলো। এখন আমি পুজোটা দিয়ে আসবো। দেখেছো এই মায়ের মালা, এটা এত নোংরা ছিল কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। আর রৌদ্র নেই, কোথায় মেলে দিব, আজকে বালতিতে এভাবেই থাকবে। এটা ঠাকুরের বালতি আমার, আর আমি ঠাকুরের জিনিসগুলো এখানে ধুই, কারণ আমাদের আলাদাভাবে কোনো সিস্টেম নেই। উপরের ঠাকুরঘর যখন হবে তখন আলাদাভাবে সিস্টেম করা হবে, এখন তেমনভাবে সিস্টেম নেই। ঠাকুর বুঝবেন, কারণ আরও ছোটোখাটো জায়গায় অনেকেই মানে এরকম অ্যাডজাস্ট করে, তো কী করবো, এভাবেই আমাদের দেওয়া হয়, একটা জায়গায় ধুতে হয় সব কিছু। তো দেখো হয়ে গেছে ফাইনালি। সন্ধ্যার পর দেখো হাজব্যান্ডকে চাটা দেওয়ার পর ভাবলাম একটু পেয়ারা মাখা করব। তো হাজব্যান্ড বলছে যে কাসুন্দি নেই, কাসুন্দি ছাড়া ভালো লাগবে না। আমি বললাম ঠিক আছে নিয়ে এসো। তো শুধু কেটেছিলাম, আর তারপর আর নুন লঙ্কা গুঁড়ো এগুলো দিইনি। আর পেয়ারা মাখা খেতে না আমার ভীষণ পছন্দ, কিন্তু একটু টক টক থাকতে হবে। আর এই পেয়ারাগুলো অনেকটাই মিষ্টি, কালকে আনা হয়েছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তোমাদের কার কার পছন্দ পেয়ারা মাখা জানিও। আর আমি বিকেলবেলা রেস্ট নিয়েছি, অনেকক্ষণ রেস্ট নিয়েছি, বৃষ্টি বৃষ্টি দিন, সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, তারপর রান্না টান্না সেরে যা যা কাজ করলাম, করে তারপর আমি একটু রেস্ট নিয়েছি, কারণ প্রতিদিন রেস্ট না করলেও হয় না বলো, রেস্ট তো নিতে হবে, ওই জন্য রেস্ট করলাম। ঠিক আছে। আর পেয়ারা মাখাগুলো তো আর এখন হবে না, রাত্রিবেলা নিয়ে আসবে, এবার কালকে খেতে হবে, ফ্রিজে রেখে দিব, কারণ রাত্রিবেলা না ফল খেতে নেই, অনেকেই বলে রাত্রিবেলা ফ্রুট খেলে অ্যাসিড হয়ে যায়, তো ওই জন্য আমি রাত্রিবেলা ফ্রুটগুলো অ্যাভয়েড করি। ঠিক আছে, আর সাথে থাকো বন্ধুরা। তো পুরো দিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তেমনভাবে কিছু তো করিনি। আর আমি ওই জায়গায় বসেই ভিডিও করি, আমার ভালো লাগে। আগে অন্য জায়গায় বসে করতাম, এখন আর সেই জায়গায় বসে করি না। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও বন্ধুরা, আশা করি ভালো লাগবে তোমাদের কাছে। তো আমার ভিডিও এমনিতেই ভালো লাগে, তোমরা কমেন্টস করো, আমার খুবই ভালো লাগে, তো অবশ্যই জানিও। আর আমার না একটা কথা বলছি, দেখো চুল বেশি থাকলেও অসুবিধে, কম থাকলেও অসুবিধে। আমার এত চুল, আর দেখো কীভাবে দলা পাখি, এই যে দেখো দলা পাখি আছে, মানে ওইগুলো যে ঝড় ছুটাবো, আমার এতটাই মানে অধৈর্য লাগে, কি করব বলো, প্রতিদিন চুলের যত্ন নেওয়া যায় না। আর চুল বেশি থাকলে খুবই অসুবিধে। এখন তো অনেক চুল ঝরে গেছে, মানে 4 ভাগের 1 ভাগ আছে, তাও কিন্তু এত চুল, মানে আমি লুক চুল পাচ্ছে না। আর আমার এই চুলগুলো নিয়ে কি অবস্থা, তারপর আমি চুল ছেড়ে রাখি সবসময়, খোলা চুল আমার ভালো লাগে, ওই জন্যই মানে ঝড়টা বেশি ধলা পাকায়, না হয় কিন্তু এত হতো না। এই যে ঘুমিয়েছিলাম, আর দেখো কি অবস্থা হয়েছে চুলের, এগুলো মানে জেল দিয়ে ঝড় ছোটাতে হবে, না হয়তো এইগুলো জন্য আমার ঘুমই আসবে না রাত্রিবেলা। দেখো কীভাবে হয়েছে চুলগুলো।
তো যাই হোক, তোমরা একটু কারোর জানা থাকলে যে জট লাগবে না কিছু উপায় আছে নাকি একটু জানিও। বেশি চুল হলে কি অবস্থা, আগে তো আরও বেশি ছিল, মানে 4 ভাগের 1 ভাগ আছে এখন। তো বুঝো কত চুল ছিল স্কুল লাইফে কলেজ লাইফে, এত চুল ছিল আমি নিজে সামলাতে পারতাম না। যখন শ্যাম্পু করতাম পুরো 3টে চেয়ার দিয়ে ওই দিকে করে রাখতাম, আর চুলগুলো শুকোতে মানে অনেকটা দুদিনেই শুকোতো প্রায়, এত ভারী চুল ছিল। তারপর পাশের বাড়ির একজন মাসি ছিল, মাসিকে বলতাম আমার জটগুলো ছুটিয়ে দাও। তখন তো অল্প বয়স, তো তেমনভাবে পারতাম না, খুব ব্যথাও লাগতো। কিন্তু এখন না দেখো, এখন আমার এত মানে আলস্য লাগে, দেখো না ভাল লাগে না, কি করব। তারপরও মানে অনেকে চুল পায় না, আর আমি পেয়ে ওইগুলোর যত্ন নিতে পারছি না। আসলে সবসময় যত্ন নেওয়াও যায় না ঘরের কাজের চাপে, বা এমনিতেই আলস্য লেগে যায় ওই জন্য। তো তোমাদের জানা থাকলে একটু জানিও তো কোন উপায়ে। আমি তো অনেক কিছুই দেখি ইউটিউবে যে কি করলে কি হয়, কিন্তু এই যে লাগাবো যে আমার মানে সেইগুলোই একটা আলস্য, অনেকেই মেনটেন করে এগুলো, আমি আর পারি না। তো তোমাদের যদি জানা থাকে কারোর যে একদম ইজি পদ্ধতিতে চুলের জট দলা পাকানো এগুলো ছোটানোর কোনো সহজ উপায়, তাহলে একটু আমাকে জানিয়ে দিও প্লিজ। তরিবনু বিশেষ করে জানে এগুলো, তরিবনু যদি ভিডিওটা দেখে রাখো একটু জানিও তো। আমার হাজব্যান্ড অনেক কিছু বলে, তো আমি সেইগুলো মানে কঠিন লাগে আমার কাছে, ওই জন্য আমি করিও না। তো আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করছি। তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা সবাইকে, লাভ ইউ সো মাচ।